হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়তে চলেছি সিবিএসই স্ন্যাপশট থেকে দ্য অ্যাড্রেস মার্গামিন করে লেখা। চলো আমরা টেক্সটটা জেনে নিই। প্রথমে আমরা একটা ছোট ইন্ট্রোডাকশন পাচ্ছি, চলো সেটা পড়ে নিই। দিস শর্ট স্টোরি ইজ এ poignant account of a daughter who goes in search of her mother's belongings after the war in Holland. আজকের এই শর্ট স্টোরিটি একটি খুবই দুঃখের কাহিনী, যেখানে একটি মেয়ে তার মার সমস্ত জিনিসপত্র, যেগুলো কিনা ওয়ার পরবর্তী সময়ে, যুদ্ধের পরবর্তী সময়ে অর্থাৎ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে হল্যান্ডে সেগুলোকে খুঁজে বেড়াচ্ছে। When she finds them, the objects evoke memories of her earlier life. এবং যখন সেগুলোকে সে খুঁজে পেল, সেগুলি তার মধ্যে যেসব পুরনো সমস্ত স্মৃতি, সেগুলোকে আবার নতুন করে উত্থিত করলো। However, she decides to leave them all behind and resolves to move on. যদিও সে এইসব জিনিসপত্রগুলোকে নিজের সাথে নেওয়ার পরিকল্পনা করলো না, সে সেগুলোকে পিছনে ফেলে রেখে নিজের জীবনে এগিয়ে যাওয়ার পরিকল্পনাই করলো। ডু ইউ স্টিল নো মি, আই আস্কড। এখানে আই অর্থাৎ ন্যারেটর, অর্থাৎ সেই যে মেয়েটি তার কথা বলা হয়েছে, সে জিজ্ঞেস করছে যে সে কি এখনো চিনতে পারছে তাকে। দ্য ওম্যান লুকড অ্যাট মি সার্চিংলি। বেশ অনুসন্ধিৎসা ভরে সে আমাকে দেখলো। শি হ্যাড ওপেন দ্য ডোর আ চিঙ্ক। সে দরজাটাকে সামান্যই খুলেছে। আই কেম ক্লোজার অ্যান্ড স্টুড অন দ্য স্টেপ। আমি সিঁড়ির ধাপে গিয়ে দাঁড়ালাম, একটু এগিয়ে গিয়ে। নো, আই ডোন্ট নো ইউ। না, আমি তোমাকে চিনি না। আই এম মিসেস এস ডটার। আমি মিসেস এস ডটার। অর্থাৎ এখানে যে মেয়েটি, তার মায়ের নাম জানা গেল যে সে মিসেস এস। She held her hand on the door as though she wanted to prevent it opening any further. সে এমনভাবে দরজায় হাত রেখে দাঁড়িয়েছে যেন সে আর বেশি খুলতে চায় না, অর্থাৎ তার আলাপচারিতার ইচ্ছে খুব বেশি নেই। Her face gave absolutely no sign of recognition. তার চেহারা দেখে, তার ভাবমূর্তি দেখে বোঝাই যাচ্ছে না যে সে তাকে একটু মাত্র চিনতে পেরেছে। She kept staring at me in silence. সে নিঃশব্দে আমাকে দেখে যেতে থাকলো। Perhaps I was mistaken. হয়তো আমি ভুল করেছি। I thought. আমি ভাবলাম, Perhaps it isn't her. হয়তো এটা সে নয়। I had seen her only once, fleetingly, and that was a year ago. আমি তাকে একবারই দেখেছিলাম, এবং সেটাও আজ থেকে অনেক বছর আগে। ফ্লিটিংলি মানে খুবই অল্প সময়ের জন্য। It was most probable that I had rung the wrong bell. হয়তো এমনটা হতে পারে যে আমি ভুল দরজায় বেল বাজিয়েছি। The woman let go of the door and stepped to the side. মহিলাটি দরজা থেকে সরে দাঁড়ালো একটু সাইডে। She was wearing my mother's green knitted cardigan. এবং যে মহিলাটি এসে দাঁড়ালো, সে আমারই মায়ের হাতে বোনা যে উলেন কার্ডিগান, যে সোয়েটার, সেটা পরে এসে দাঁড়িয়েছে। The wooden buttons were rather pale from washing. যে কাঠের যে বোতামগুলো, সেগুলো বারবার ওয়াশ করার জন্য খুব ফেডেড হয়ে গেছে, পেল হয়ে গেছে। She saw that I was looking at the cardigan and half hid herself again behind the door. সে দেখলো যে আমি তার কার্ডিগানের দিকে তাকিয়ে রয়েছি, তাই সে একটু দরজার ভেতরের দিকে নিজেকে হাইড করে নিল বা লুকিয়ে নিল। বাট আই নিউ নাও দ্যাট আই ওয়াজ রাইট। কিন্তু এখন আমি জানি যে আমি সঠিক জায়গাতেই এসেছি। ওয়েল, ইউ নিউ মাই মাদার, আই আস্কড।
আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি আমার মাকে চিনতে? হ্যাভ ইউ কেম ব্যাক? সেড দ্য ওমেন। সে আমাকে কি জিজ্ঞেস করলো, যে তুমি ফিরে এসেছো? আই থট দ্যাট নো ওয়ান হ্যাড কাম ব্যাক। আমি ভেবেছিলাম কেউ ফিরে আসেনি। অনলি মি, শুধু আমি। আ ডোর ওপেন্ড অ্যান্ড ক্লোজড ইন দ্য প্যাসেজ বিহাইন্ড হার। তার পিছনের দিকে একটি প্যাসেজে একটি দরজা খুললো এবং আবার বন্ধ হয়ে গেল। আ মাস্টি স্মেল ইমার্জড। একটা বেশ গুমোট বা ভ্যাপসা টাইপের গন্ধ বেরিয়ে এলো। আই রিগ্রেট আই ক্যান নট ডু এনিথিং ফর ইউ। আমি আফসোস করছি যে আমি তোমার জন্য কিছুই করতে পারছি না বা পারবো না। আই হ্যাভ কেম হিয়ার স্পেশালি অন দ্য ট্রেন। আই ওয়ান্টেড টু টক টু ইউ ফর আ মোমেন্ট। আমি এখানে ট্রেনে করে এসেছি, শুধু আপনার সঙ্গে একটু কথা বলার জন্য এসেছি। ইট ইজ নট কনভিনিয়েন্ট ফর মি নাও, সেড দ্য ওম্যান। মহিলাটি বলল যে আমার জন্য এই সময়টা যথোপযুক্ত নয়, মানে এখন কথা বলা সম্ভব নয়। আই ক্যান্ট সি ইউ অ্যানাদার টাইম। এখন নয়, একটু অন্য সময় এসো। She nodded and cautiously closed the door, as though no one inside the house should be disturbed. সে মাথা নাড়িয়ে খুব সন্দর্পণে যে দরজাটা সেটাকে বন্ধ করে দিল, যেন এমনটা মনে হচ্ছে যেন সেই ঘরের ভিতরে যারা রয়েছে তারা যাতে ডিস্টার্ব না হয়। আই স্টুড হোয়ার আই ওয়াজ অন দ্য স্টেপ। আমি এই সিঁড়ির ওপরে যেখানে ছিলাম সেখানটাতেই দাঁড়িয়ে রইলাম। দ্য কার্টেন ইন ফ্রন্ট অফ দ্য বে উইন্ডো মুভড। যে বে উইন্ডোটা, তার যে কার্টেন সেটা একটু নড়ে উঠল। Someone stared at me and would then have asked what I wanted. হয়তো কেউ একজন আমার দিকে দেখলো, হয়তো হতে পারে যে সে জিজ্ঞেস করেছিল যে আমি কিসের জন্য এসেছি বা কি চাই। ও নাথিং, দ্য ওম্যান উড হ্যাভ সেড। এবং হয়তো মহিলাটি বলে থাকবে যে না, কিছুই নয়। আই লুকড অ্যাট দ্য নেম প্লেট অ্যাগেইন। আমি আবার সেই নেম প্লেটের দিকে তাকালাম। ডর্লিং ইট সেইড। এটাতে লেখা রয়েছে ডর্লিং। ইন ব্ল্যাক লেটার্স, কালো কালি দিয়ে, অন হোয়াইট এনামেল, সাদা রঙের ওপরে। অ্যান্ড অন দ্য জ্যাম্ব আ বিট হায়ার দ্য নাম্বার 46। এবং দরজার যে ফ্রেম, সেই ফ্রেমের ওপরে একটু ওপরে সেখানে লেখা রয়েছে নাম্বার, যেটা বাড়ির নাম্বার 46। As I walked slowly back to the station, I thought about my mother. আমি হেঁটে হেঁটে স্টেশনের দিকে ফিরে যেতে শুরু করলাম এবং আমার মায়ের কথা ভাবছিলাম। Who had given me the address years ago? যে আমাকে এই অ্যাড্রেসটা দিয়েছে বহু বছর আগে। It had been in the first half of the war. এবং এটা কখন, যখন এই ওয়ারের প্রথম যে পর্বটা শুরু হয়েছিল সেই সময়ের। I was home for a few days and it struck me immediately. আমি কিছুদিনের জন্য বাড়িতে ফিরে এসেছিলাম এবং এটা আমাকে তৎক্ষণাৎ আশ্চর্য করে দেয় বা অবাক করে দেয়। দ্যাট সামথিং অর আদার অ্যাবাউট দ্য রুমস হ্যাড চেঞ্জড। যে কিছু একটা ঘরের মধ্যে পরিবর্তন হয়েছে। আই মিসড ভেরিয়াস থিংস। আমি বেশ কিছু জিনিস খুঁজে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না। মাই মাদার ওয়াজ সারপ্রাইজড আই শুড হ্যাভ নোটিস সো কুইকলি। আমি যে এত তাড়াতাড়ি জিনিসগুলোকে নোটিস করেছি সেটাতে আমার মা বেশ অবাক হলো, আশ্চর্য হলো। দেন শি টোল্ড মি অ্যাবাউট মিসেস ডর্লিং। তখন তিনি আমাকে মিসেস ডর্লিংয়ের ব্যাপারে বললেন। I had never heard of her, but apparently she was an old acquaintance of my mother, whom she hadn't seen for years. সে আমার মায়ের পরিচিত এবং তাকে আমার মা বহুদিন যাবৎ দেখেনি এবং আমিও তার ব্যাপারে
খুব একটা বেশি কখনো শুনিনি। She had suddenly turned up and renewed their contact. হঠাৎ করেই তারা কিন্তু আবার তাদের যে কানেকশনটা সেটাকে রিনিউ করলো, অর্থাৎ তারা আবার দেখা সাক্ষাৎ শুরু করলো। সিন্স দেন শি হ্যাড কাম রেগুলারলি, এবং তারপর থেকে সে প্রায়ই আসতো। এভরি টাইম শি লিভস হিয়ার শি টেক সামথিং হোম উইথ হার, সেড মাই মাদার। প্রত্যেকবারই যখন সে এখান থেকে বেরিয়ে যায় আমাদের বাড়ি থেকে, তখনই সে তার সাথে কিছু নিয়ে যায় নিজের বাড়িতে। আমার মা আমাকে এটা বলল। শি টুক অল দ্য টেবিল সিলভার ইন ওয়ান গো। সে যত রকমের যত কাটলারিজ রয়েছে সেগুলোকে একবারে নিয়ে গেছে। অ্যান্ড দেন দ্য অ্যান্টিক প্লেটস দ্যাট হাং দেয়ার, এবং তারপরে সে সমস্ত যে অ্যান্টিক প্লেটসগুলো ছিল যেগুলো সেখানে ঝোলানো ছিল সেই সব জিনিসগুলো নিয়ে গেছে। শি হ্যাড ট্রাবল লাগিং দিস লার্জ ভাসেস। তার খুবই কষ্ট হয়েছে এইসব বড় বড় ফুলদানিগুলোকে টেনে নিয়ে যেতে। অ্যান্ড আই এম ওয়ারিড শি গট আ ক্রিক ইন হার ব্যাগ ফ্রম দ্য ক্রোকারি। তো সে যখন এই ক্রোকারিজগুলো, থালা প্লেট বাসনগুলো নিয়ে যাচ্ছিল, তখন আমি বেশ চিন্তিত হতে পড়ি যে তার পিঠে আঘাত লাগে। মাই মাদার শুক হার হেড পিটিংলি। আমার মা দুঃখের সহিত নিজের মাথা নাড়ালো। আই উড নেভার হ্যাভ ডেয়ার্ড আস্ক হার। আমি কখনোই তাকে এটা জিজ্ঞেস করার সাহস পাইনি। শি সাজেস্টেড ইট টু মি হারসেলফ। সে নিজেই আমাকে এটা সাজেস্ট করেছিল। শি ইভেন ইনসিস্টেড। সে এমনকি আমাকে তাগাদাও দিয়েছিল। শি ওয়ান্টেড টু সেভ অল মাই নাইস থিংস। সে চেয়েছিল যাতে আমার সমস্ত যে সুন্দর জিনিসগুলো সেগুলোকে যেন সেভ করা যায়। ইফ উই হ্যাভ টু লিভ হিয়ার উই শ্যাল লুজ এভরিথিং, শি সেজ। সে বলেছিল যদি আমরা এখান থেকে চলে যাই তখন কিন্তু আমরা এই সমস্ত কিছুই হারিয়ে ফেলব। হ্যাভ ইউ অ্যাগ্রিড উইথ হার দ্যাট হি শুড কিপ এভরিথিং, আই আস্কড। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি এসব জিনিসে অ্যাগ্রি করেছিলে যে সেই সমস্ত জিনিসগুলো নিজের কাছে রাখবে? As if that's necessary, my mother cried. আমার মা চিৎকার করে বলল, যেন সেই জিনিসটা খুবই দরকারি, খুবই প্রয়োজনীয়। It would simply be an insult to talk like that. এটা একেবারেই অপমানজনক হবে যদি আমি সেভাবে কথা বলি। And think about the risk. She is running each time she goes out of our door with a full suitcase of or bag. আর তুমি একবার এই রিস্কের কথাটা ভাবো যে যখনই সে আমাদের ঘর থেকে চলে যাচ্ছে তখন একটা বড় সুটকেস বা বড় ব্যাগে করে সে সমস্ত জিনিস ফুল করে নিয়ে যাচ্ছে। তো এতে কতটাই না রিস্ক রয়েছে। মাই মাদার সিমড টু নোটিস দ্যাট আই ওয়াজ নট এন্টায়ারলি কনভিন্সড। আমার মা এটা বুঝতে পারলো যে আমি সংশস্ত হয়েছি তা কিন্তু নয়। শি লুকড অ্যাট মি রিপ্রুভিংলি অ্যান্ড আফটার দ্যাট উই স্পোক নো মোর অ্যাবাউট ইট। এবং সে আমার দিকে একটু অসন্তুষ্ট হয়ে তাকালো এবং তারপর থেকে আমরা এই ব্যাপারটা নিয়ে আর কোনো রকম কথা বলিনি। এখন আবার আমরা এই প্রেজেন্টের যে ঘটনা সেখানে ফিরে আসছি ফ্ল্যাশব্যাক ছেড়ে। Meanwhile, I had arrived at the station without having paid much attention to things on the way. আমি এই রাস্তায় আসার সময় যখন স্টেশনের দিকে আসছিলাম তখন আমি কিন্তু খুব একটা বেশি অ্যাটেনশন দিইনি আমার অ্যারাউন্ডে যেসব জিনিসপত্র আছে তাদের দিকে। I was walking in familiar places again for the first time since the war. এই ওয়ারের পরবর্তী সময়ে আমি যে জায়গা দিয়ে হেঁটে আসছিলাম সেগুলো সবই আমার কাছে কিন্তু পরিচিত, ফ্যামিলিয়ার, এবং আমি প্রথমবারই হাঁটছিলাম ওয়ারের পর। বাট আই ডিড নট ওয়ান্ট টু গো ফার্দার দ্যান ওয়াজ নেসেসারি। কিন্তু আমি চাইছিলাম না যে যতটুকু প্রয়োজন তার থেকে বেশি আমি যাই বা তার থেকে বেশি আমি এসব ব্যাপারে মাথা ঘামাই। I did not want to upset myself with the sight of streets and houses full of memories from a precious time. In the train back, I saw Mrs. Darling in front of me again as I had the first time I met her. যেমনটা আমি তাকে প্রথমবারের জন্য দেখেছিলাম ঠিক তেমনটার জন্য আমি তাকে আবার দেখতে পেলাম ট্রেনে। It was the morning after the day my mother
had told me about her. এই পরের দিনের সকালবেলাতে আমার মা আমাকে এনার ব্যাপারে বলেছিলেন। I had got up late, আমি একটু দেরিতে উঠেছিলাম, and coming downstairs, সিঁড়ি দিয়ে নিচে নামার সময় I saw my mother about to see someone out. আমি দেখলাম আমার মা কাউকে একটু বাইরের দিকে এগিয়ে দিতে যাচ্ছিল। A woman with a broad back, একজন মহিলা যার পিঠটা একটু চওড়া। There is my daughter, said my mother. আমার মা বলল, এই যে আমার মেয়ে। She beckoned to me, সে আমাকে ইশারা করে দেখিয়ে দিল। The woman nodded and picked up the suitcase under the coat rack. কোট র্যাকের নিচে রাখা যে সুটকেসটা সে সেটাকে তুলে নিয়ে একটু মাথা নাড়ল। She wore a brown coat and a shapeless hat. সে একটা ব্রাউন কালারের কোট পরেছিল এবং একটা টুপি। Does she live far away? সে কি অনেক দূরে থাকে? I asked, আমি জিজ্ঞেস করলাম। Seeing the difficulty she had going out of the house with a heavy suitcase. এটা দেখে সে যখন এই বড় একটা সুটকেস বাড়ির থেকে বাইরে খুব কষ্ট সহকারে নিয়ে যাচ্ছে। In Marconi Street, said my mother, number 46, remember that. কোথায়? মার্কনি স্ট্রিটে, এবং তার বাড়ির নাম্বার 46, এবং আমার মা আমাকে সেটা মনে রাখতে বললেন। I had remembered it, আমি এটাকে মনে রেখেছিলাম। But I had waited a long time to go there, কিন্তু আমি অনেক সময় নিয়েছিলাম সেখানে যাওয়ার জন্য। Initially, after the liberation, I was absolutely not interested in all that stored stuff, and naturally, I was also rather afraid of it. যখন যে লিবারেশন, যে স্বাধীনতা পাওয়া যায়, সেই স্বাধীনতার পরবর্তী সময়ে আমি একেবারেই ইন্টারেস্টেড ছিলাম না এইসব যে স্টোর্ড যেসব স্টাফগুলো ছিল সেই সব নিয়ে, এবং আমি বলা যায় কিছুটা একটু অ্যাফ্রেডও ছিলাম, একটু হেজিটেটও ছিলাম। Afraid of being confronted with things that had belonged to a connection that no longer existed. আমি সেই সব জিনিসগুলোর সাথে আবার কনফ্রন্ট করতে বা দেখা করতে খুবই দ্বিধাগ্রস্ত ছিলাম, কারণ সেই সব জিনিসগুলো আমাকে সেই ব্যাপারটা মনে করে দিত আমার সেই পুরনো কানেকশনের ব্যাপারে আমার মার সাথে, যেটা কিন্তু এখন আর নেই। Which were hidden away in cupboards and boxes and waiting in vain until they were put back in their place again. এবং সেই সমস্ত জিনিসগুলো সেগুলো কোথাও কাবার্ডের মধ্যে বা কোথাও বক্সের মধ্যে যেন অপেক্ষা করে আছে যে কখন সেগুলোকে আবার তাদের সেই পুরনো জায়গায় ফিরিয়ে এনে সেগুলোকে রাখা হবে। Which had endured all these years because they were things. এইসব জিনিসগুলো এতদিন যাবৎ রয়ে গেছে তার একটাই কারণ, যেহেতু সেগুলো বস্তু অর্থাৎ নন লিভিং বিং বলে। বাট গ্র্যাজুয়ালি এভরিথিং বিকেম মোর নর্মাল অ্যাগেইন, কিন্তু আস্তে আস্তে করে যেন সব কিছু আবার সেই স্বাভাবিক হতে শুরু করলো। ব্রেড ওয়াজ গেটিং টু বি আ লাইটার কালার, দেয়ার ওয়াজ এ বেড ইউ কুড স্লিপ ইন আনথ্রেটেন্ড, আর রুম উইথ এ ভিউ ইউ আর মোর ইউজ টু গ্ল্যান্সিং অ্যাট ইচ ডে। অর্থাৎ সেই নর্মাল দিনগুলো কি করে আবার ফিরে এলো, এবং তার যে সাইন সেগুলো কি, যে আমরা আবার যেসব ব্রেডগুলো পেতে শুরু করলাম সেগুলো লাইটার কালারের। এর কারণ দেখো কি, যে যখন কোথাও যুদ্ধ হচ্ছে তখন সে হয়তো অত ব্রেডের পারফেকশন নিয়ে ভাবার সময় নেই, তখন শুধুমাত্র খাওয়ার জন্যই চিন্তা। তাই সেই ব্রেডগুলো কি পুড়ে গেল, কি হলো, কি ডার্ক কালার হয়ে গেল, এ নিয়ে কিন্তু কোনো চিন্তা ভাবনা মানুষের মনে আসে না। কিন্তু এখন সেগুলো যে স্বাভাবিক সেই লাইটার কালারে এসছে, তার এটাই কারণ যে এখন দিনগুলো খুব স্বাভাবিক হয়ে এসছে, এই যুদ্ধের দিন এখন আর নেই। এবং তাই কিন্তু বিছানার ওপরে সেই কোনো রকম ভয় কাতরে অবস্থায় আর শুতে হচ্ছে না, এবং ঘর থেকে বাইরের দিকে যেসব দৃশ্যগুলো দেখা যায় সেগুলোও যেন এখন স্বাভাবিক, এবং সেগুলোর দিকে চেয়ে থাকা যায়। সেই আগের মতো হরিফাইড যে ওয়ার চলাকালীন যে সিচুয়েশন তা কিন্তু এখন আর দেখা যায় না।
And one day I noticed I was curious about all the possessions that must still be at that address. এবং আমি কিন্তু একদিন এটা নোটিস করলাম যে আমি কতটা কিউরিয়াস হয়ে উঠেছি সেই সব জিনিসগুলোর ব্যাপারে যেগুলো কিনা ওই অ্যাড্রেসে রয়েছে, মানে সেই মহিলার কাছে। আই ওয়ান্টেড টু সি দেম, টাচ অ্যান্ড রিমেম্বার। তো আমি সেগুলোকে আবার যেন নতুন করে দেখতে চাইলাম, সেগুলোকে ফিল করতে চাইলাম, টাচ করতে চাইলাম, এবং আবার সেগুলোর যে স্মৃতি সেগুলো মনে করতে চাইলাম। আফটার মাই ফার্স্ট ভিজিট ইন ভেইন টু মিসেস ডার্লিংস হাউস, আই ডিসাইডেড টু ট্রাই আ সেকেন্ড টাইম। আমার প্রথম যে ভিজিটটা সেটা কিন্তু মোটেও সার্থক হয়নি, তাই আমি আবার সেখানে ভিজিট করার সিদ্ধান্ত নিলাম। নাও আ গার্ল অফ অ্যাবাউট 15 ওপেন দ্য ডোর টু মি। আর এবারের মতো আমার কাছে দরজা খুলে দাঁড়ালো কে? একজন 15 বছরের মেয়ে। আই আস্কড হার ইফ হার মাদার ওয়াজ অ্যাট হোম। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তার মা ঘরে আছে কিনা। নো, শি সেইড, মাই মাদার্স ডুইং অ্যান ইরেন্ড। যে না, তার মা এখন বাড়িতে নেই, তার মা অন্য কাজে বাইরে গেছে। নো ম্যাটার, আই সেইড, আই উইল ওয়েট ফর হার। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তার জন্য এখানে অপেক্ষা করব। আই ফলোড দ্য গার্ল অ্যালং দ্য প্যাসেজ। আমি প্যাসেজ বরাবর মেয়েটিকে অনুসরণ করলাম। অ্যান ওল্ড ফ্যাশন আয়রন হানুকা হোল্ডার, ক্যান্ডেল হোল্ডার হাং নেক্সট টু আ মিরর। মিররের পাশে একটি যে মোমদানি হানুকা স্টাইলের সেটা রয়েছে, একটু পুরনো স্টাইলের সেই জিনিসটা। উই নেভার ইউজড ইট বিকজ ইট ওয়াজ মাচ মোর কাম্বারসাম দ্যান আ সিঙ্গল ক্যান্ডেল স্টিক। কারণ আমরা এই জিনিসটাকে কখনো ব্যবহার করিনি, কারণ এটা যে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক তার থেকে অনেক বেশি ঝামেলার। ওন্ট ইউ সিট ডাউন, আস্ক দ্য গার্ল। তুমি কি বসবে না? মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো। শি হেল্ড ওপেন দ্য ডোর অফ দ্য লিভিং রুম অ্যান্ড আই ওয়েন্ট ইনসাইড পাস্ট হার। সে আমার সামনে একটি দরজা খুলে ধরলো লিভিং রুমে যাওয়ার, এবং আমি তাকে অতিক্রম করে ভিতরে ঢুকলাম। আই স্টপড, হরিফাইড। আমি যেন ভয়ে থমকে দাঁড়ালাম। আই ওয়াজ ইন এ রুম আই নিউ অ্যান্ড আই ডিড নট নো। আমি এমন একটা রুমে দাঁড়িয়ে আছি যেটাকে আমি চিনি আবার চিনি নাও, দুটোই। I found myself in the midst of things I did want to see again, but which oppressed me in the strange atmosphere. এই সেই সমস্ত জিনিস যার মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি, যেগুলোকে আমি আবার দেখতে চেয়েছি এবং যার জন্য আমি এখানে এসেছি, কিন্তু এই যে স্ট্রেঞ্জ অ্যাটমসফিয়ার, একটা যেন একটা খুবই বাজে একটা অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারটা যেন আমাকে অপ্রেস করে চলেছে, আমাকে যেন খুব কষ্ট দিচ্ছে। অর বিকজ অফ দ্য টেস্টলেস ওয়ে এভরিথিং ওয়াজ অ্যারেঞ্জড। বা এই কষ্টদায়ক কারণটা এটাও হতে পারে যে সেই জিনিসগুলো, যে সমস্ত জিনিসগুলো আমি দেখতে এসেছি সেগুলোকে এমনভাবে অ্যারেঞ্জ করা যেন সেগুলো মনে হচ্ছে তাড়াহুড়োয় রাখা কোনো রকম টেস্টলেস ওয়েতে, মানে সেগুলো সাজানোর কোনো মাধুর্যতা সেখানে নেই। বিকজ অফ দ্য আগলি ফার্নিচার অর দ্য মাগি স্মেল দ্যাট হাং দেয়ার। অর্থাৎ অথচ এটাও হতে পারে হয়তো যে যেসব আগলি ফার্নিচার রাখা রয়েছে সেখানে তার জন্য, বা খুব একটা বাজে গন্ধ সেটার জন্য কিন্তু এটা হতে পারে। আই ডোন্ট নো, বাট আই স্কার্সলি ডেয়ার টু লুক অ্যারাউন্ড মি। আমি জানি না কেন আমি আমার চারদিকে যেন তাকাতে পারছিলামই না। দ্য গার্ল মুভড আ চেয়ার। মেয়েটি একটি চেয়ারে গিয়ে দিল। আই স্যাট ডাউন অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট দ্য উলেন টেবিল ক্লথ। আমি বসলাম এবং যে উলেন টেবিল ক্লথটা ছিল সেটার দিকে সন্নিগ্ধ দৃষ্টিতে দেখতে থাকলাম। আই রাবড ইট। আমি এটার উপরে হাত বোলালাম। মাই ফিঙ্গার্স গ্রিউ ওয়ার্ম ফ্রম রাবিং। এবং সেই রাবিংয়ের জন্য আমার আঙ্গুলে একটু যেন ওয়ার্মথ বা উষ্ণতা অনুভব করলাম। আই ফলোড দ্য লাইন্স অফ দ্য প্যাটার্ন। সেই টেবিল ক্লথের ওপরে যে প্যাটার্ন, সেই প্যাটার্ন বরাবর আমি সেই লাইনটা ফলো করলাম। Somewhere on the edge there should be a burn mark that had never been repaired.
এবং সেই এজ বরাবর কোথাও একটা একটা বার্ন মার্ক রয়েছে, মানে কোথাও একটা পোড়া জায়গা রয়েছে এবং যেটা কখনোই রিপেয়ার করা হয়নি। মাই মাদার উইল বি ব্যাক সুন, সেড দ্য গার্ল। মেয়েটি বলল যে আমার মা খুব শিগগির ফিরে আসবে। আই হ্যাভ অলরেডি মেড টি ফর হার, উইল ইউ হ্যাভ আ কাপ? আমি তার জন্য চা বানিয়ে রেখেছি, তুমি কি এক কাপ নেবে? থ্যাংক ইউ। আই লুকড আপ, আমি ওপরের দিকে তাকালাম। দ্য গার্ল পুট কাপস অলরেডি অন দ্য টি টেবিল। মেয়েটি টি টেবিলের ওপরে কাপসগুলো রাখছে। শি হ্যাড আ ব্রড ব্যাগ, তারও ব্যাগটা একটু চওড়া। জাস্ট লাইক হার মাদার, ঠিক যেমনটা তার মার। শি পুর টি ফ্রম আ হোয়াইট পট, একটা সাদা রঙের পট থেকে সে চা ঢেলে দিল। অল ইট হ্যাড ওয়াজ আ গোল্ড বর্ডার অন দ্য লিড। এর যে লিডটা ছিল তার উপরে একটা গোল্ড কালারের একটা গোল্ডেন বর্ডার বা লাইন ছিল। আই রিমেম্বার্ড, আমি মনে করতে পারি। শি ওপেন্ড এ বক্স অ্যান্ড টুক সাম স্পুনস আউট। সে একটা বক্স বার করলো এবং সেখান থেকে কিছু চামচ বার করলো। দ্যাটস এ নাইস বক্স। আই হার্ড মাই ওন ভয়েস। আমি যেন নিজেরই যে আওয়াজ সেটা শুনতে পারলাম, যেন মনে হলো আমার কাছে সেটা ইকো হলো। ইট ওয়াজ আ স্ট্রেঞ্জ ভয়েস, এটা খানিকটা অদ্ভুত শোনালো। অ্যাজ দো ইচ সাউন্ড ওয়াজ ডিফারেন্ট ইন দিস রুম, যেন মনে হলো সাউন্ডটা অন্য কারো থেকে আসছে এই রুমের মধ্যে। ও, ইউ নো অ্যাবাউট দেম, তুমি এগুলোর ব্যাপারে জানো? শি হ্যাড টার্নড অ্যারাউন্ড অ্যান্ড ব্রট মি মাই টি। সে ঘুরে আমার দিকে চাটা এনে দিল। শি লাভড, সে হাসলো। মাই মাদার সেজ ইট ইজ অ্যান্টিক। আমার মা বলেছে যে এগুলো প্রাচীন। উই হ্যাভ গট লটস মোর, আমাদের কাছে আরও আছে। শি পয়েন্টেড রাউন্ড দ্য রুম, সে রুমের দিকে সেগুলো দেখিয়ে দিল। সি ফর ইউরসেলফস, তুমি নিজে দেখো। আই হ্যাড নো নিড টু ফলো হার হ্যান্ড, আমার তার সেই নির্দেশনা দেখার কোনো দরকার নেই। আই নিউ হুইচ থিংস শি মেন্ট, আমি জানি যে সে কোনগুলোকে বলার কথা বলছে। আমি জানি যে সে কোন জিনিসগুলোর কথা বলছে। আই জাস্ট লুকড অ্যাট দ্য স্টিল লাইফ ওভার দ্য টি টেবিল। আমি টি টেবিলের উপরে রাখা যে ছবিটা সেটার দিকে দেখছিলাম। অ্যাজ এ চাইল্ড আই হ্যাড অলওয়েজ ফ্যান্সিড দ্য অ্যাপেল অন দ্য পিউটার প্লেট। আমি বরাবরই যখন বাচ্চা ছিলাম চাইতাম এই যে পিউটার প্লেট, মানে রূপো এবং দস্তা মেশানো যে প্লেট, সেই প্লেটের ওপরে আপেল খেতে। উই ইউজ ইট ফর এভরিথিং, শি সেইড। আমরা এটাকে সব কিছুর জন্য ব্যবহার করি, মেয়েটি বলল। ওয়ান্স উই ইভেন অ্যাট অফ দ্য প্লেটস হ্যাঙ্গিং দেয়ার অন দ্য ওয়াল। এমনকি আমরা এই যে প্লেট যেটা ওয়ালের ওপরে হ্যাং করছে সেগুলোতেও খেয়েছি। আই ওয়ান্টেড টু সো মাচ, আমি খুবই চাইতাম। বাট ইট ওয়াজন্ট এনিথিং স্পেশাল, যদিও সেটা খুব একটা স্পেশাল ছিল না। আই হ্যাড ফাউন্ড দ্য বার্ন মার্ক অন দ্য টেবিল ক্লথ। আমি ইতিমধ্যেই যে পুরা যে মার্কটা ছিল সেটা কিন্তু টেবিল ক্লথের উপরে খুঁজে পেয়েছি। দ্য গার্ল লুকড কোশ্চেনিংলি অ্যাট মি। মেয়েটি আমার দিকে প্রশ্নাতুরভাবে তাকালো। ইয়েস, আই সেইড, আমি বললাম হ্যাঁ। ইউ গেট সো ইউজ টু টাচিং অল দিস লাভলি থিংস ইন দ্য হাউস, ইউ হার্ডলি লুক অ্যাট দেম এনিমোর। তুমি এই জিনিসগুলোতে কাজ করে এত অভ্যস্ত হয়ে গেছো যে সেগুলোর দিকে তোমার আর খুব একটা বেশি নজর যায় না বললে চলে। ইউ অনলি নোটিস হোয়েন সামথিং ইজ মিসিং। তুমি তখনই সেই জিনিসটার উপরে দৃষ্টিপাত করো যখন সেটা পাওয়া যায় না। বিকজ ইট হ্যাজ টু বি রিপেয়ার্ড অর বিকজ ইউ হ্যাভ লেন্ট ইট, ফর এক্সাম্পল। তার কারণ হিসেবে হয়তো এটা তুমি কাউকে রিপেয়ার করতে দিয়েছো বা কাউকে তুমি এটা ধার দিয়েছো। অ্যাগেইন আই হার্ড দ্য
unnatural sound of my voice. And I went on. এবং আমি বলে চললাম, আমি আমার নিজেরই যেন একটা অপ্রকৃত শব্দ শুনতে পাচ্ছি। I remember my mother once asked me if I would help her polish the silver. আমার মনে আছে আমার মা একবার আমাকে বলেছিল যে তাকে সাহায্য করতে এই সিলভারগুলোকে পলিশ করার জন্য। ইট ওয়াজ এ ভেরি লং টাইম অ্যাগো, এগুলোটা অনেকদিন আগের কথা। অ্যান্ড আই ওয়াজ প্রবাবলি বোর্ড দ্যাট ডে, অর পারহ্যাপস আই হ্যাড টু স্টে অ্যাট হোম বিকজ আই ওয়াজ ইল। হয়তো আমি সেই দিনটায় খুবই বিরক্ত ছিলাম, বা হয়তো আমি একটু অসুস্থ ছিলাম, যার জন্য আমি বাড়িতে রয়ে গেছিলাম। শি হ্যাড নেভার আস্কড মি বিফোর, কারণ সে আমাকে কখনো আগে এরকমটা জিজ্ঞেস করেনি। আই আস্কড হার হুইচ সিলভার, আমি তাকে জিজ্ঞেস করলাম যে কোন সিলভারগুলো। শি মেন্ট অ্যান্ড শি রিপ্লাইড সারপ্রাইজ দ্যাট ইট ওয়াজ দ্য স্পুনস, ফর্কস অ্যান্ড নাইভস অফকোর্স। সে একটু সারপ্রাইজিংলি আমাকে রিপ্লাইটা দিল যে অবশ্যই এই স্পুনগুলো, এই ফর্কগুলো, এই নাইফগুলো, অর্থাৎ কিনা এই কাটলারি সেটটা। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ থিং, এবং এটা আমার কাছে খুবই আশ্চর্যের ছিল। আই ডিড নট নো দ্য কাটলারি উই এট অফ এভরি ডে ওয়াজ সিলভার। আমি জানতামই না যে এই কাটলারির যে সেটটা, যেটা দিয়ে আমরা খাবার খেতাম, সেটা সিলভারের তৈরি। দ্য গার্ল লাভড অ্যাগেইন, মেয়েটি এটা শুনে হেসে পড়ল। আই বেট ইউ ডোন্ট নো ইট ইজ ইদার, আমি বাজি ধরে বলতে পারি যে তুমিও কিন্তু জানো না। আই লুকড ইনস্ট্যান্টলি অ্যাট হার, এবং এটা বলে আমি তার দিকে তাকালাম। হোয়াট উই এট উইথ, শি আস্কড, সে জিজ্ঞেস করলো যে আমরা জিনিসটা দিয়ে খাই। ওয়েল ডু ইউ নো, আচ্ছা তুমি কি জানো। শি হেজিটেটেড, সে একটু অস্বস্তিতে পড়লো। শি ওয়াক টু দ্য সাইড বোর্ড অ্যান্ড ওয়ান্টেড টু ওপেন আ ড্রয়ার। আই উইল লুক, ইটস ইন হেয়ার। সে সাইড বোর্ডের দিকে এগিয়ে গেল এবং যে ড্রয়ারটা সেটিকে ওপেন করলো এবং বললো যে আমি জানি এগুলো এখানেই আছে। আই জাম্পড আপ, আমি উঠে পড়লাম। আই ওয়াজ ফরগেটিং দ্য টাইম, আই মাস্ট ক্যাচ মাই ট্রেন। আমি সময়ের ব্যাপারে একেবারেই ভুলে গেছি, আমাকে তো ট্রেনটা ধরতে হবে। শি হ্যাড হার হ্যান্ড অন দ্য ড্রয়ার, তার হাতটা ছিল ড্রয়ারের উপরে রাখা। ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়েট ফর মাই মাদার, তুমি কি আমার মার জন্য অপেক্ষা করতে চাও না। নো আই মাস্ট গো, আই ওয়াক টু দ্য ডোর। আমি বললাম যে না, আমাকে যেতে হবে, এবং তাই বলে আমি দরজার দিকে এগিয়ে গেলাম। দ্য গার্ল পুল দ্য ড্রয়ার ওপেন, আই ক্যান ফাইন্ড মাই ওন ওয়ে। এবং গার্ল, সেই মেয়েটি যে ড্রয়ারটিকে ওপেন করলো, এবং আমি তখন বললাম যে অসুবিধা নেই, আমি কিন্তু আমার নিজের রাস্তা চিনে যেতে পারবো। অ্যাজ আই ওয়াক ডাউন দ্য প্যাসেজ আই হার্ড দ্য জিংলিং অফ স্পুনস অ্যান্ড ফর্কস। যখন আমি সেই প্যাসেজ দিয়ে বাইরে চলে আসছিলাম, তখন আমি শুনতে পেলাম সেই ঝনঝন শব্দ, সেই স্পুনস এবং ফর্কসগুলোর। অ্যাট দ্য কর্নার অফ দ্য রোড আই লুকড আপ অ্যাট দ্য নেম প্লেট। আমি সেই রোডের কর্নারে এসে উপরের দিকে তাকালাম এবং দেখলাম সেই নেম প্লেটটিকে। মার্কনি স্ট্রিট, ইট সেইড, এটাতে লেখা মার্কনি স্ট্রিট। ইট হ্যাড বিন অ্যাট নাম্বার 46, এবং এটা নাম্বার কত, 46। দ্য অ্যাড্রেস ওয়াজ কারেক্ট, এবং এই যে অ্যাড্রেসটা, এটা একেবারেই সঠিক। বাট নাও আই ডিড নট ওয়ান্ট টু রিমেম্বার ইট এনিমোর, কিন্তু এখন থেকে আমি এই অ্যাড্রেসটা আর কোনো রকম মনে রাখতে চাই না। আই উডন্ট গো ব্যাক দেয়ার, আমি সেখানে ফেরত যাব না। দ্য অবজেক্টস দ্যাট আর লিঙ্কড ইন ইউর মেমরি উইথ দ্য ফ্যামিলিয়ার লাইফ অফ ফর্মার টাইমস ইনস্ট্যান্টলি লুজেস দেয়ার ভ্যালু। সেই সমস্ত জিনিসগুলো যেগুলো তোমার স্মৃতির সাথে, তোমার সেই পুরনো জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, সেগুলো তার যে ভ্যালু, সেগুলোকে হারাতে শুরু করে। হোয়েন, কখন, সিভিয়ার্ড ফ্রম দেম, যখন সেগুলো তোমার থেকে আলাদা হয়ে যায়। ইউ সি দেম অ্যাগেইন ইন স্ট্রেঞ্জ সারাউন্ডিংস, এবং তখন যখন তুমি সেই জিনিসগুলোকে একটা অন্য বা আলাদা একটা সারাউন্ডিংয়ে সেগুলোকে যখন তুমি পাও, মানে ঠিক যেমন আমাদের এখানে আমাদের যে ন্যারেটার
সে একটি অন্য বাড়িতে গিয়ে তারই পরিচিত সেই সব জিনিসগুলো দেখতে পেয়েছে, সেগুলো যেন তার যে নিজের ভ্যালু সেগুলো যেন হারিয়ে ফেলেছে, সেগুলো যেন এখন আর তার নেই, সেগুলো যেন অন্য কারো বিলঙ্গিংস। অ্যান্ড what should I have done with them in a small rented room where the shreds of blackout paper still hung along the windows and no more than a handful of cutlery fitted in the narrow table drawer? আর সেই সব জিনিসগুলো আমি নিয়ে করবই বাকি। আমার এই যে রেন্টেড রুম, সেখানে একটা অন্ধকার করা সেই পেপার, যেটা কিনা এখনো উইন্ডোজের ওপরে ঝুলছে, এবং সেই যে ড্রয়ার, যে ড্রয়ারের মধ্যে সামান্যই কিছু কাটলারি ফিট করে বা ধরে, সেখানে আমি আর এসব নিয়ে কি করব? আই রিজলভ টু ফরগেট দ্য অ্যাড্রেস। তাই আমি ঠিক করলাম যে অ্যাড্রেসটা আমি ভুলে যাব। অফ অল দ্য থিংস আই হ্যাড টু ফরগেট, দ্যাট উড বি দ্য ইজিয়েস্ট। যা কিছু আমার ভোলার আছে তার মধ্যে এটাই হবে সব থেকে সহজ। অর্থাৎ সে হয়তো এই অ্যাড্রেসটাই খুব সহজে ভুলতে পারবে, কারণ তার যে বিলঙ্গিংসগুলো, যেগুলো তার মায়ের স্মৃতি, হয়তো সেগুলো ভোলা এতটা সহজ হবে না তার কাছে। আশা করছি তোমরা এই টেক্সটটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।